মাননীয় ব্রাদার রাহুল হোসেন মহাশয় আমার দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং আমার সঙ্গে ডিবেট করতে রাজি হয়েছেন। তিনি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন, আমি আপনাদের সামনে রাখছি, শুনুন। পবিত্র আরজের ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আজ 16ই এপ্রিল 2026 ইন্ডিয়ান সময় রাত্রি 10:03। খুব ভালো কথা, কিন্তু মজার ব্যাপার দেখুন এইবার তারপরে কি বলছে দেখুন। তিনি যে বিষয় নির্ধারণ করেছেন, প্রশ্ন একটি, জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে। সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে। সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে। কি আশ্চর্যের ব্যাপার যে ব্রাদার রাহুল হোসেন, মানে সবাই বলছে যে তিনি বিশাল বড় ডিবেটার, বিশাল জ্ঞানী মানুষ, তো আমার হাসি পেল। বাংলা পড়তে জানে না, উনি তো বাংলা পড়তে পারছে না ঠিকঠাক করে। এখানে আমি পরিষ্কার লিখেছি যে জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। কোরআনের ঈশ্বর বলিনি আমি। আপনার কি কোরআনের আল্লাহ বলতে লজ্জা লাগলো নাকি, এই জন্য ঈশ্বর বলে চালিয়ে দিলেন? আমি কোথাও লেখিনি, আর কোরআনে ঈশ্বর আসবে কোথা থেকে? কোরআনে তো আল্লাহ। আপনি কি গোজামিল দিচ্ছেন এখানে? তারপরে দেখুন কি বলছেন উনি। এবং তার চ্যালেঞ্জকে আজকে আমি তারিখ 16ই এপ্রিল 2026 ইন্ডিয়ান সময় রাত্রি 10:03 এই সময়তে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। সে চ্যালেঞ্জ করেছিলাম, গ্রহণ করলাম। তার সঙ্গে ডিবেট হবে, কোনো সমস্যা নেই। ডিবেটের বিষয় কি থাকছে, তিনি তো একটা বিষয় দিয়ে দিয়েছেন। প্রশ্ন একটাই, জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ, তিনি টপিক সেট করে দিয়েছে। কোনো সমস্যা নেই, এই টপিকে আলোচনা হবে। A few moments later. তিনটে ঘোষণা থাকলো। তার ডিবেটকে সম্পূর্ণভাবে সাদরে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম। ডিবেট হবে, বিষয় তিনি যেটা দিয়েছেন ওটাই হবে, কোনো সমস্যা নেই। ওনার বিষয় জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। এই যে আপনারা দেখছেন, উনি পোস্টারটা তৈরি করেছেন, উনি ফেসবুকে প্রচার করেছেন, উনি চ্যালেঞ্জ করেছেন, আর লিখেছেন প্রশ্ন একটাই, মানে এটাই তার প্রশ্ন। ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে। আলোচনার সম্ভাব্য তারিখ 25শে এপ্রিল আমার পক্ষ থেকে। উনি আবার সম্ভাব্য তারিখও নির্ধারণ করে দিচ্ছেন। তো 25শে এপ্রিল এই ডেটটা ফাঁকা হয়েছে আমার তরফ থেকে। আপাতত একটা ডেট, একটা টেম্পোরারি ডেট আমি জানিয়ে রাখি। 25শে এপ্রিল ডেট ঠিক হতে পারে, এটা সম্ভাব্য না, মানে আমার পক্ষ থেকে প্রপোজ। সম্ভাব্য তারিখও নির্ধারণ করে দিচ্ছেন। এটা সম্ভাব্য না, মানে আমার পক্ষ থেকে প্রপোজ। আমি সম্ভাব্য একটা 25 তারিখ বললাম, চেঞ্জ হতে পারে যদি তার আপত্তি থাকে। যেহেতু ডিবেট করব, তাই দুজনে মিউচুয়াল কিছু শর্ত হতে পারে, যদি তার কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে দেখতে হবে। সম্ভাব্য তারিখও নির্ধারণ করে দিচ্ছেন। যাই হোক, আপনার তারিখ আমরা গ্রহণ করলাম না। তারপরে কি বলছেন দেখুন। আলোচনাটা পরিচালনা হবে আপাতত। আমার যে প্রস্তাব ছিল সেটা হচ্ছে আরজে, এই পবিত্র কুমার আরজের ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজ থেকে যেন অডিয়েন্সরা, আমাদের ফলোয়াররা দেখতে পারে। তিনি যেহেতু চেয়েছেন কোন নাস্তিক অ্যাথিস্ট এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবে, অবশ্যই আমি একজনের নাম ঘোষণা করেছি, সুরজিৎ। উনি আমাদের এই আলোচনা পরিচালনা করবে। আমি আপনাকে ডিবেটে চ্যালেঞ্জ জানিয়েছি, মানে আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি, তাই না? তো আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি মানে সমস্ত ব্যবস্থাপনা তো আমি রেডি করছি। আপনাকে আমি দায়িত্ব দিইনি যে আপনি একজনকে সিলেক্ট করে নিয়ে আসুন, আমি আপনাকে দায়িত্ব দিইনি। আমার ব্যবস্থাপনায় ডিবেট হবে, তার জন্য আমি চ্যালেঞ্জ করেছি। আপনার পছন্দ হলে করবেন, না হলে করবেন না। আপনাকে আমি সিলেক্ট করতে বলিনি তো। তারপরে উনি কি বলছেন দেখুন। আমার পক্ষ থেকে এই কয়েকটা প্রস্তাব এবং তার যে প্রস্তাব ছিল সেই সমস্ত প্রস্তাবকে আমি গ্রহণ করে নিলাম। কিছু জায়গাতে তিনি যা বলবেন তা তো আর মেনে নেওয়া যাবে না, কিছুতে এডিট করার সুযোগ আছে। আর এখানে কি আশ্চর্যের ব্যাপার, আমি তো এখনো প্রস্তাব রাখিনি ভাই। Wait a minute. Who are you? এখনো কোনো প্রস্তাব রাখা হয়নি, কেন মানুষকে মূর্খ বানাচ্ছেন? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যাঁ, আপনার এখানে একটা কর্তব্য থাকে যে কোনো নিয়মের মধ্যে যদি আপনার অসঙ্গতি মনে হয়, যদি মনে হয় যে এটা ঠিক নয়,
তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। এ তো সভ্যতাপূর্বক। তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। হ্যাঁ, এখন কোথায় ডিবেট হবে? উনি বলেছেন যে নাস্তিকদের পেজে, যারা হিন্দু না মুসলিমও না, তো নাস্তিকদের পেজে ডিবেট হবে। আমার তরফ থেকে একটা প্রপোজ থাকবে, আমার তরফ থেকে একটা প্রপোজ থাকবে, যেহেতু তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন এবং আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, তাই নাস্তিকদের কোনো পেজ নয়, বরং কিসে হবে? পবিত্র কুমার আর্যর পেজও চলবে, আমার পেজও চলবে, একটা টাইম দুজনের পেজে চলবে। হ্যাঁ, এখন একটা করা যেতে পারে, যিনি মডারেটিং করবে তিনি অ্যাথিস্ট হতে পারে, নাস্তিক হতে পারে, যিনি কোনো ধর্ম মানে না, নিরীশ্বরবাদী অ্যাথিস্ট, সে মডারেটর পরিচালনা করতে পারে, কারণ পরিচালনার দায়িত্ব হচ্ছে টাইম নিয়ন্ত্রণ করা। এতটুকু, কিন্তু তাদের পেজে যেতে হবে আমাকে, আমি এটা মনে করি না। তাই এটাই বেটার, যেহেতু পবিত্র আরিয়ার যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে এবং আমার পেজে যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে এবং আমাদের অডিয়েন্সরাই দেখবে এই ডিবেটটা। এখন অন্য কোনো পেজে, এই কমন অন্য কোনো পেজে গেলে আমাদের এই অডিয়েন্স, এই দর্শক, এই শ্রোতা মন্ডলী আমরা পাবো না, হারাবে। প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে পারে পরবর্তী সময়ে আমাদের ভিডিও আপলোড, না, প্রয়োজন নেই, একবারেই যা হওয়ার তার পেজে চলবে, প্যারালাল একই সময় আমার পেজে চলবে। এর আগে একাধিক ডিবেট আমরা যখন করেছি, নাস্তিকদের সঙ্গে যখন আশাদের সঙ্গে ডিবেট করেছি, তার পেজে চলেছে, আমার পেজেও চলেছে। এরপর মুসলিমদের সঙ্গে তো অনেক ডিবেট, তো দুই পেজে একসঙ্গে আমরা প্যারালাল চালিয়েছি। আর এটার যেহেতু একটা অপশন আছেই যে দুই পেজে একসঙ্গে চলতে পারে, কোনো সমস্যা নেই। তাই এটাই বেটার। পবিত্র কুমার আরিয়া ওর পেজেও চলবে, আমার পেজেও চলবে, ওর অডিয়েন্সও দেখবে, আমার অডিয়েন্সও দেখবে। তৃতীয় কোনো পেজে যার কোনো যৌক্তিকতাই নেই। তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। কারণ তার পেজে কি আছে, কতটা ফলোয়ার, কি ব্যাপার, মানুষ আমাদের এই শ্রোতাগুলো ওখানে যাবে কি যাবে না, প্রয়োজন নেই, অত দরকার নেই। হ্যাঁ, মডারেটর একজন অ্যাথিস্ট হতে পারে। তো এখন অ্যাথিস্ট কে হবে, যেহেতু তিনিই প্রস্তাব দিয়েছে যে একজন নাস্তিককে। এখনো কোনো প্রস্তাব রাখা হয়নি, কেন মানুষকে মূর্খ বানাচ্ছেন? আর একদম কথাবার্তা বলাই রয়েছে নাস্তিকদের পেজে, মধ্যবর্তী পেজ, না মুসলমানদের পেজ না হিন্দুদের পেজ, নাস্তিকদের পেজ, যারা হিন্দুদেরকে মানে না মুসলমানদেরকে মানে না, সেই নাস্তিকদের পেজে ডিবেট হবে। এখনো কোনো প্রস্তাব রাখা হয়নি, কেন মানুষকে মূর্খ বানাচ্ছেন? তো একজন আমার জানা মতে নাস্তিক আছে, আমাদের বাঙালি নাস্তিক, সুরজিৎ। সুরজিৎ সম্ভবত উনি একদম পিওর একজন শতভাগ তিনি নাস্তিক। তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। কোর বাংলা একটা ফেসবুক পেজ চালাই এবং ইউটিউব চ্যানেলও তার আছে, উনি জাস্ট মডারেটিং করবে। সুরজিৎ বলে নাম, আপনারা অনেকেই চিনেন সুরজিৎ সিং নাম। কোর বাংলা, একদম অ্যাথিস্ট, একদম পিওর অ্যাথিস্ট, এবং সম্ভবত মানে আম্বেদকরবাদী হতে পারে, আমি জানি না, এতটুকু আমার জানা নেই। তবে হ্যাঁ, ওনার যে একটা ডিবেটকে পরিচালনা করার মতো আমি দেখেছি, তার মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে। এবং তিনি আগে হিন্দু ছিলেন, হিন্দু থেকে তিনি জানিও না আমি সম্ভবত হিন্দু ছিলেন কিনা, তবে আমার সম্ভাবনা, মুসলিম তো কখনোই ছিলেন না, এটুকু নিশ্চিত। তো এই প্রস্তাবগুলো থাকলো। তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। এককাল সোপরাই একটা দাগ করে ঢালাই দিন। আর একদম কথাবার্তা বলাই রয়েছে নাস্তিকদের পেজে, মধ্যবর্তী পেজ, না মুসলমানদের পেজ না হিন্দুদের পেজ, নাস্তিকদের পেজ, যারা হিন্দুদেরকে মানে না মুসলমানদেরকে মানে না, সেই নাস্তিকদের পেজে ডিবেট হবে। সাবির হোসেন জি জুড়েছেন, নমস্কার দাদা। হ্যাঁ, আমি আপনার কথা বলছিলাম যে ডিবেট হলে আপনার পেজে হবে, কেননা আপনি একজন নাস্তিক, আপনি না হিন্দুদের সাপোর্ট করেন না মুসলমানদের সাপোর্ট করেন। তো এরা যদি ডিবেট যারা করতে চাইছে, এই ব্রাদার রাহুল বলুন, ওর যে চামচারা রয়েছে, তো আসলে আপনার হচ্ছে রেনেসা বাংলা যে পেজ রয়েছে নাস্তিকদের পেজ, সেখানে আমরা ডিবেট করবো, যদি তাদের দম থাকে তো অবশ্যই খোলা চুনতি, খোলা আমন্ত্রণ, দরজা খোলা আছে। তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। আমি এখানে পবিত্র আরিয়ার দুটো শর্ত মেনে নিয়েছি। তিনি যে বিষয় দিয়েছেন, প্রথমত তার ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, তার একটা শর্ত মেনে নিয়েছি। দ্বিতীয় শর্ত, তিনি যে বিষয় দিয়েছেন সেই বিষয়টাকে মেনে নিয়েছি। তৃতীয় শর্ত, তিনি বলেছেন যে একজন অ্যাথিস্ট পরিচালনা করবে, এটাকে মেনে নিলাম, সমস্যা নেই। 4 নাম্বার, শুধু আমি এখানে একটু এডিট করেছি, তিনি বলেছেন অ্যাথিস্টদের পেজে হবে, আমি বলছি না, আমাদের উভয় পেজেই হোক। আমাদের উভয় পেজের হলে এটা বেশি ফলপ্রসূ হবে, কারণ ডিবেটটা আমরা করছি জনগণ সত্য জানে, আমাদের অডিয়েন্স এবং তার অডিয়েন্স। আমার প্রায় 7.5 লক্ষ ফলোয়ার, পবিত্র আরিয়া প্রায় 2.5 লক্ষ ফলোয়ার, প্রায় 10 লক্ষ ফলোয়ার দেখবে, আর আমাদের অডিয়েন্স দেখবে। থার্ড কোনো পেজে গিয়ে আলোচনা করার কোনো যুক্তিকতা নেই। হ্যাঁ, পরবর্তী সময় আমাদের ভিডিও ফ্রি থাকবে, সেক্ষেত্রে তারা আমাদের ভিডিওগুলোকে তারা ব্যবহার করতে পারে। আরেকটা এখানে প্রবলেম আছে, তৃতীয় কোনো পেজে যদি যাই, তাহলে ডিবেটটা কোনো ক্রমে যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, কেন ফেসবুক পেজ 1 মাসের বেশি ডিবেট রাখে না। আর দ্বিতীয়ত বিষয়, রাখলেও অনেক সময়তে এর আগে আমি এই বিপদের সম্মুখীন হয়েছিলাম যে আমাদের ডিবেট, সেই ডিবেটটা অন্য একটা পেজে করার কারণে সে মানে ডিবেটের পুরো মানে রাইট ম্যানেজার দিয়ে পুরো ডিবেটটাকে তারা গ্রহণ করে নিয়েছিল। অন্য কেউ যদি আপলোড দিত, সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসতো পেজে। আপনারা দেখেছেন আসাদ নূরের ডিবেটের সময়তে যে আমাদের এই ডিবেটটা কেউ অন্য পেজে ডাউনলোড করে যদি দিত, বা কেউ যদি ক্লিপে ব্যবহার করতো, সেখানেও রেস্ট্রিকশন চলে আসতো, সেখানে রিপোর্ট চলে আসতো। এই জন্য রিস্ক নেওয়া যাবে না, কেন একটা আমরা ডিবেট করবো অন্য পেজে গিয়ে তাদের নিয়ন্ত্রণে, বা তারা পেজটাকে তারা ব্যবহার করবে, এটা তো আমার মনে হয় না যে পবিত্র দাও একমত হবে। হয়তো তিনি এতগুলো
না জেনে না বুঝেই তিনি অন্য একটা পেজের তৃতীয় একটা পেজের কথা বলেছেন। এটাই বেটার যে তার পেজে চলুক, আমার পেজে চলুক, দুজনে ফলোয়ার দেখুক এবং ভিডিওর সম্পূর্ণ ওনারশিপ আমরা দুজন থাকবো। তৃতীয় কাউকে ওনারশিপ দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, দুজনে ওনারশিপ থাকবো। কেননা আমরা পরবর্তী সময়তে তৃতীয় কোনো পেজে যদি ব্যবহার হয় বা তৃতীয় পেজে যদি আমরা দুজন ডিবেট করি, তাহলে ওই ভিডিওর ওনারশিপ তাদের কাছে চলে যাবে, পুরো রাইট ম্যানেজার তাদের হাতে চলে যাবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় যদি ভিডিও আপলোড করি, আমাদের রিপোর্ট হওয়ার চান্স সর্বাধিক বেশি এবং চাইলে তার রিপোর্ট দিতে পারে, আজ না দিলেও 1 বছর পরে দিতে পারে। কিন্তু এই ডিবেটটা তো আমরা একটা ডকুমেন্টারি হিসেবে রেখে দিতেছি। এই ডিবেট তো আর একদিন করবো, একদিন মানুষ দেখলো এমনটা নয়। এটা একটা ডকুমেন্টারি ভিডিও থেকে যাবে, সেখানে মানুষ 1000 বছর যতদিন ইউটিউব মানে অ্যালগরিদম চলবে ততদিন আমাদের ডিবেট থেকে মানুষ উপকৃত হবে। তাই আমার মনে হয় যে এটা কোনো অযৌক্তিক প্রস্তাব না। এখানে আমাদের দুজনই, যদি বলতাম যে না আমার পেজে চলবে, আমার পেজে ওকে আসতে হবে, তাহলে একটা অভিযোগের জায়গা ছিল। আমি চাচ্ছি দুইজনের পেজে হোক, তৃতীয় কোনো পেজে নয়। তবে হ্যাঁ, তিনি যেহেতু চেয়েছেন একজন অ্যাথিস্ট মডারেটিং করবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি সুরজিৎ স্যারের নামটা বলেছি, তিনি একজন পিওর অ্যাথিস্ট একদম। আমাদের কলকাতার যুক্তিবাদী যে মঞ্চ আছে, মুক্ত মানব মঞ্চ, ওখানের সঙ্গে তিনি যুক্ত আছেন। একাধিক অ্যাথিস্ট প্রতিষ্ঠানে গিয়ে তিনি আলোচনাও রাখেন এবং তিনি না হিন্দু না সে মুসলমান, তিনি নিরপেক্ষভাবে পরিচালনা করবে। আর এখানে তো প্রবলেম তো কিছু নেই, মানে যিনি পরিচালনা করবে তো জাস্ট টাইম মেনটেন করবে। আমাদের তো একাধিক ডিবেট হয়েছে যে কার কখন টাইম ঠিক হলো কি হলো না, এটাকে নিয়ন্ত্রণ জাস্ট। আর কিভাবে ডিবেট পরিচালনা হবে, নিয়ম নীতি কি হবে, এটা আমি আর পবিত্র দুজনই আমরা সম্মতি দিয়েই আমরা একটা ভিডিও বার্তা পরবর্তী সময় জানিয়ে দেবো। তো যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে, তারপরে সেই নিয়মটাকে পরিবর্তন করা হবে। ব্যাস। যে আমি যেটা বুঝবো সেটাই বলবো, তার বিরুদ্ধে কোনো উত্তর যদি পাই তা আমার মাথায় কাজ করবে না, পালিয়ে যাই। ব্রাদার রাহুলের একজন চামচা আছে নাইম ইসলাম, সে খুব ছটফট করছে 2-4 দিন ধরে দেখছি। এখন তাকে তো আমি গতকাল চ্যালেঞ্জ করেছি। A few moments later. এই ছেলেটির নাম নাইম ইসলাম, এ আমাকে চ্যালেঞ্জ করছে ডিবেটের জন্য। দেখুন, লিখেছেন তার পোস্টে, পবিত্র দাসের দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং তাকেও পাল্টা চ্যালেঞ্জ করা হচ্ছে। তার যদি বুকে দম থাকে আর ধুতিতে জোর থাকে তাহলে আমার সঙ্গে ডিবেট করুক। দেখুন কত হাস্যকর ব্যাপার। আমি যে চ্যালেঞ্জ করেছি সে একে চ্যালেঞ্জ করিনি তো। এখন তাকে তো আমি গতকাল চ্যালেঞ্জ করেছি। আমি এর গুরুকে চ্যালেঞ্জ করেছি। এ তো বাচ্চা মনে করি একে আমি। এখন তাকে তো আমি গতকাল চ্যালেঞ্জ করেছি। এককালে সোপরাই একটা দাগ করে ঢালাই দিন। কোনো উত্তর তো আসেনি। তাদের মোটামুটি রাতের ঘুম উড়ে গেছে। মানে যখন থেকে আমি চ্যালেঞ্জ শুরু করেছি ব্রাদার রাহুলের, এদের রাতের ঘুমটাই নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম আছে, তার মধ্যে যে সনাতন ধর্মটাই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, এটা কিভাবে বিশ্বাস করবে? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যে কোনো ব্যক্তি, সেই ইসলামে দাঁড়িয়েও একজন এই প্রশ্ন করতে পারে, সে খ্রিস্টানও দাঁড়িয়ে করতে পারে, বৌদ্ধিস্ট দাঁড়িয়ে করতে পারে, যে পৃথিবীর মধ্যে এতগুলো ধর্ম, তার মধ্যে আমারটাই ঠিক কিংবা আমারটা ঠিক না ওরটা ঠিক, যে কোনো একটা ঠিক হবে। একই বিষয়ে দুটো জিনিস ঠিক হয় না, কিংবা একাধিক জিনিস ঠিক হয় না। একই বিষয়ে একটি জিনিসই ঠিক হয়। তাই একই বিষয়ে যদি একটি জিনিসই ঠিক হয়, তো এতগুলো তারা বলছে আমারটা ঠিক, তাহলে আমারটা আমি কোনটা যাবো নির্ণয় নেবো কোনটা? আমি হয়তো মুসলমানের ঘরে জন্মেছি, কেউ একজন বৌদ্ধিস্ট ঘরে জন্মেছে, তাহলে আমরা কিভাবে নির্ণয় নেবো কোনটা ঠিক? এরকম 4-5টা মূল ধর্মকে আপনাকে সামনে রাখতে হবে, তাদের দার্শনিক দৃষ্টিগুলোকে আপনাকে বুঝতে হবে। বুঝে তখন আপনাকে নির্ণয় নিতে হবে যে কারটা সঠিক বলছে, কোন জায়গায় তর্ক করা যাচ্ছে, কোন জায়গায় প্রশ্ন করা যাচ্ছে, আর কোন জায়গায় বলছে কেবল যা লেখা রয়েছে তাই মেনে নিন। লাইনটা অনেক কেটে গেছে। তো যেখানে দেখবেন বলা থাকবে যে এখানে যা বলা হচ্ছে, যা লেখা আছে, আপনাকে তাই মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে আপনার গলা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। তখন আপনাকে নির্ণয় নিতে হবে যে এখানে ডাল মে কুচ কালা হয়। আর যেখানে আপনাকে বলবে যে ভাই আসো, যত খুশি প্রশ্ন করো, আমরা উত্তর দেবো তোমাকে সংশয় নিবারণ করার জন্য, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে তো ব্যাপার আছে, এখানে দম আছে। अच्छा ठीक है, समझ गया। যেখানে আপনি সমস্ত প্রশ্ন করার সুযোগ পাবেন, অ্যান্সার পাবেন, সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে সত্যতা রয়েছে। আর বাকি যে জায়গাগুলো যেখানে প্রশ্ন করাই যায় না, যেখানে করা যায় না, সেখানে তো সত্যতার অভাব থাকবেই। এর সাধারণ জ্ঞান এটা। A few moments later. পূজারা দাদা, আপনি যে বলেন তান্ত্রিকদের মতে শিবলিঙ্গকে ডাইরেক্ট লিঙ্গ বলা হয়েছে, এটা কি আপনাদের এইসব দেখেও বা কি লাভ? যতটা বলেছি এই পর্যন্ত জানেন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। যেখানে আপনি সমস্ত প্রশ্ন করার সুযোগ পাবেন, অ্যান্সার পাবেন,
সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানেই সত্যতা রয়েছে। আপনাদের এইসব দেখেও বা কি লাভ? যতটুকু বলেছি এই পর্যন্ত জানেন। আর বাকি যে জায়গাগুলো যেখানে প্রশ্ন করাই যায় না, প্রশ্ন যেখানে করা যায় না সেখানে তো সত্যতার অভাব থাকবেই, এর সাধারণ জ্ঞান এটা। যতটুকু বলেছি এই পর্যন্ত জানেন। তো যেখানে দেখবেন বলা থাকবে যে এখানে যা বলা হচ্ছে, যা লেখা আছে আপনাকে তাই মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আপনাদের এইসব দেখেও বা কি লাভ? যতটুকু বলেছি এই পর্যন্ত জানেন। কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করলে আপনার গলা কেটে বাদ দিয়ে দেওয়া হবে। তখন আপনাকে নির্ণয় নিতে হবে যে এখানে ডাল মে কুছ কালা হয়। खाओ माँ कसम। যতটুকু বলেছি এই পর্যন্ত জানেন। A few moments later. এমটি শেখজি লিখছেন, যা তার মানে যে জানতে চায় তাকে ইমান আনতে হবে। হ্যাঁ, আমি ফ্রি কেন জানাবো ভাই? আমার খেয়ে দিয়ে কাজ নেই? আরে তথ্য দিয়ে দেবো আপনাকে, আমার কোনো কাজ নেই খেয়ে দিয়ে? সরাসরি আসেন, যদি আমি অ্যান্সার দেই, কথা দেন যে আপনি সনাতন ধর্ম গ্রহণ করবেন, আমি এক্ষুনি জানাবো। ফ্রি আপনাকে আমার খেয়ে দিয়ে কাজ নেই। আর একটা ভাবে জানাতে পারি, আমাকে চার্জ দিতে হবে। সে চার্জ একটা আমি অ্যামাউন্ট বলতে পারি, সেই অ্যামাউন্ট আমাকে অ্যাকাউন্টে পাঠান, তারপরে আমি অ্যান্সার দেবো। এমনি এমনি দিয়ে দেবো আপনাদের। আপনি তো আমার ভাই নয়, কিংবা আমার ধর্মের লোক নয়, আপনি একজন বিধর্মী মুসলমান, আমি আপনাকে কেন তথ্য দিতে যাবো, তাই না? তো আপনাকে আমি দুটো সত্য তথ্য দিতে পারি। একটা হচ্ছে যে বেদের এই মন্ত্রটি কোথায় আছে, তার জন্য আমাকে এত টাকা চার্জ দিতে হবে। দ্বিতীয়, আপনাকে ঈমান আনতে হবে বেদের প্রতি, বা সনাতন ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে আমি আপনাকে এই তথ্য দেব। যেখানে আপনি সমস্ত প্রশ্ন করার সুযোগ পাবেন, অ্যান্সার পাবেন, সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানেই সত্যতা রয়েছে। আর বাকি যে জায়গাগুলো যেখানে প্রশ্ন করাই যায় না, প্রশ্ন যেখানে করা যায় না সেখানে তো সত্যতার অভাব থাকবেই, এর সাধারণ জ্ঞান এটা। এককালে সোপরাই একটা দাগ করে ঢালাই দিব।